বিসমিল্লাহির রহমানির রহিম। যুগে যুগে নবীরা রসুলরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার দাওয়াত দিয়েছিলেন, তখন অস্বীকারীরা কি বলেছিল? কোরআনে আল্লাহ পাক বলছেন, সূরা আরাফ 9 নম্বর পারা, সূরা আরাফের 88 নম্বর আয়াতে এই ঘটনার একটি অংশে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অহংকারী লোকেরা বলল, ও শুআয়ব, তোমাকে আর যারা তোমার সাথে ঈমান এনেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাদেরকে আমাদের এলাকা থেকে অতি অবশ্যই বের করে দেব, অথবা তোমরা সকলেই আমাদের ধর্মমতে ফিরে আসবে। এরপর কয়েকটি আয়াতে আল্লাহ পাক হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কওমের কথাবার্তা নকল করেছেন, আর উত্তর দিয়েছেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম, আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহ পাকের উপরেই ভরসা করলাম। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আমাদের পরওয়ারদিগার আমাদের মাঝে আর আমাদের কওমের মাঝে হকের ফয়সালা করে দিন, আপনি উত্তম ফয়সালাকারী। ঠিক এইভাবে সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد। 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত। অবিশ্বাসীরা তাদের রসুলদেরকে বলল, তোমাদের সকলকে অতি অবশ্যই আমাদের এলাকা থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মমতে ফিরে আসবে। এরপর আল্লাহ পাক সেই নবী রসুলদের কাছে ওহী পাঠালেন, বললেন, অতি অবশ্যই জালেমদেরকে আমি হালাক করে দেব, ধ্বংস করে দেব, আর ওই জালেমদের ধ্বংসের পর অতি অবশ্যই তোমাদেরকে ওই এলাকায় রেখে দেব। এই সুসংবাদ তাদের জন্য যারা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে আর আমার ওয়াঈদ এবং শাস্তিকে ভয় করে। বোঝা যাচ্ছে, যুগে যুগে যখন নবীরা এবং রসুলরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিয়েছিলেন, তখন অবিশ্বাসীরা দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। এটা নতুন কিছু নয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুখারী শরীফের প্রথমেই আছে, বাবুল ওয়াহিতে ওয়ারাকা বিন নওফল যখন শুনলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন এবং সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ পাকের তরফ থেকে এনে পড়িয়ে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গিয়েছেন, তখন ওয়ারাকা বিন নওফল বলেছিলেন যে, আফসোস, আমি খুব বুড়ো হয়ে গিয়েছি, যদি আমি যুবক থাকতাম তাহলে আপনার সাহায্য করতাম সেই দিনে, যেদিনে আপনার কওম এই মক্কাবাসীরা আপনাকে মক্কা শরীফ থেকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমাকে মক্কাবাসীরা মক্কা শরীফ থেকে বের করে দেবে? ওয়ারাকা বিন নওফল বললেন, হ্যাঁ, আপনার মতো যারাই যে যুগে দাওয়াত দিয়েছেন তাদের সকলকেই তাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, অথবা বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এখন এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা যা বলছেন সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু। আল্লাহ পাকের সাহায্য ছাড়া যে কোনো হুমকি থেকে এবং জুলুম থেকে বাঁচা সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। 26 নম্বর পারায় সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও ঈমানওয়ালারা, যদি তোমরা আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন আর তোমাদের কদমকে মজবুত করে দেবেন, মানে তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেবেন। আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান 4 নম্বর পারা। এতে আল্লাহ বলছেন, ও ঈমানওয়ালারা, আল্লাহ পাককে যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে মরবেই না, সাচ্চা পাক্কা মুসলমান না হয়ে মরবেই না। আর সকলে একসাথে আল্লাহ পাকের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভক্ত হইও না, বিভিন্ন দলে বিভক্ত হইও না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলছেন 10 নম্বর পারায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহ পাকের কথা শোনো, আল্লাহ পাকের হুকুম মানো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আর পরস্পরে ঝগড়া বিবাদ করবে না, তাহলে তোমরা বিফল হবে, হেরে যাবে, আর তোমাদের নাম নিশানা শেষ হয়ে যাবে। আর সবর করো, নিশ্চয় আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। আঠারো নম্বর পারায় সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। তোমাদের মধ্যে যারা সাচ্চা পাক্কা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন অতি অবশ্যই তাদেরকে এই দুনিয়ার খলিফা বানাবেন, যেভাবে তাদের আগেকার লোকেদেরকে খলিফা বানিয়েছিলেন, এবং তাদেরকে তাদের দ্বীনের উপরে চলার পুরো ক্ষমতা দেবেন, যে দ্বীনের উপরে তাদের জন্য আল্লাহ পাক রাজি খুশি হয়েছেন, মানে ইসলামের উপরে, দ্বীনে ইসলামের উপরে চলার পুরো ক্ষমতা দেবেন। আর তাদের এই ভয়ভীতি দূর করে দিয়ে পুরো নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক কথা বললেন 18 নম্বর পারায় সূরা নূরের 55 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন এবং শরীয়তের মেহনত যেহেতু প্রত্যেকের জন্য জরুরি এবং কিয়ামত পর্যন্ত চলবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এক বিশেষ পরিস্থিতিতে এই মেহনত বন্ধ হয়ে যাবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত তিনি নিজে এসেও দ্বীনের মেহনত করবেন। অতএব এই সমস্ত হুমকি এবং জুলুম থেকে বাঁচার আরও কিছু দোয়া এবং জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শিখিয়ে দিয়েছেন। দোয়াও করতে হবে, জিকিরও করতে হবে। দোয়া করে চুপচাপ বসে থাকলে হবে না, দোয়ার সময় দোয়া করতে হবে এবং জিকিরটাও
জিকির যথাসময়ে যথানিয়মে করতে হবে। এই বিষয়ে দোয়া কি কি? এই বিষয়ে দোয়া আমরা কোরআন মাজিদে পাচ্ছি, সূরা বাকারার শেষের দোয়াগুলো। মিশকাত শরীফ এবং অন্যান্য বিভিন্ন হাদিস পাকে আছে যে সূরা বাকারার শেষের দোয়াগুলি করার পর আল্লাহ পাক বলেন কাদিস তুজিবা লাকা। মুসলিম শরীফের হাওয়ালায় মিশকাত শরীফে এই রেওয়ায়াতটি আছে। এবং যে কোনো তফসিরের কিতাবে, তফসিরে ইবনে কাসির, তফসিরে মাজহারি ইত্যাদিতে দেখলে এই সূরা বাকারার শেষের দোয়াগুলোর কবুল হওয়ার ফজিলত দেখতে পাওয়া যায়। এই দোয়াগুলো আমরা তাহাজ্জুদের নামাজের পর এবং 5 ওয়াক্তের নামাজের পর এবং যে কোনো দোয়ার মজলিসে করতে পারি। দোয়াগুলো এই: রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ কিতাবের 90 নম্বর পৃষ্ঠায় আছে একটি দোয়া: ইয়া মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলিম শরীফে আসহাবুল উখদুদের ঘটনায় এই দোয়াটি আছে: আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। মানে আল্লাহ আমাকে এই সমস্ত দুশমনের হাত থেকে যে কোনোভাবে রক্ষা করুন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। রিয়াজুস সালিহিন নামক হাদিসের কিতাবেও এই দোয়াটি আছে। যে কোনো সময় দুশমনের খাতরা দেখলেই বা দুশমনের সম্পর্কে আশঙ্কা হলেই এই দোয়াটি করতে হয়। মিশকাত শরীফে 215 নম্বর পৃষ্ঠায় আছে: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দুশমন দেখে এই দোয়াটি করতে হয় এবং যে কোনো দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়ার কথা ভুললে চলবে না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, আমরা আপনাকে মানে আপনার কুদরতি শক্তিকে ওদের গলায় দিয়ে দিলাম আর ওদের দুষ্টুমি থেকে আপনার আশ্রয় চাচ্ছি। জাদুল মাআদের 4 নম্বর খণ্ডে 180 পৃষ্ঠায় একটি দোয়া আছে: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এর সাথে আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। সকালে 3 বার এবং সন্ধ্যে 3 বার এই দোয়া করার কথা হাদিসে আছে এবং প্রয়োজন অনুযায়ী বাড়ানোও যায়। শুধু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ এতটুকু দোয়াও করা যায়। ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়া। এতে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত হেফাজত হবে আর মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত আল্লাহ পাকের হেফাজতে মানুষ থাকবে। হায়াতুস সাহাবাতে এবং আরও বিভিন্ন দোয়ার কিতাবে একটি দোয়া আছে: যে কোনো সময় বিপদ দেখলেই লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম পড়তে থাকলে আল্লাহ পাক সেই জালেমের হাত থেকে হেফাজত করেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। এছাড়া আরেকটি দোয়া আছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ কিতাবের 94 নম্বর পৃষ্ঠায়, যেটি আমি আমার মসনুন দোয়ার কিতাবের 166 পৃষ্ঠায় উল্লেখ করেছি। দোয়াটি অনেক লম্বা হওয়ার কারণে উল্লেখ করছি না, কারণ সাধারণ মানুষের পক্ষে
অত লম্বা দোয়া মুখস্থ করা এবং পড়া কঠিন ব্যাপার। এগুলো যে কোনো দুশ্মনের হাত থেকে বাঁচার দোয়া যেগুলো হাদিসে আছে। এছাড়া জিকির আছে কিছু, সে জিকিরগুলো আলাদা। জিকির মানে কোরআনের সূরা বা আয়াত এবং অন্যান্য জিকির সবগুলোই জিকির, কোরআনি আমলগুলোও জিকির। খুব সহজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটি খুবই সাংঘাতিক শক্তিশালী এবং আল্লাহ পাকের মদদ সঙ্গে সঙ্গে চলে আসে এই জিকির করলেই, মুহূর্তের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর সাথে কখনো কখনো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মিলিয়ে নিলে খুব ভালো হয়। এর ফজিলত হিসনে হাসিনা আছে এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবেও দেখা যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ময়দানের আমলের সময় আমির সাহেবরা মামুরিনদেরকে ময়দানে এই জিকিরটি খুব বেশি করে পড়তে তাগিদ দিতেন। এছাড়া সকালে এবং সন্ধ্যায় 10 বার আয়াতুল কুরসি এবং 10 বার সূরা ইখলাস পড়া খুবই ভালো এবং এতেও আল্লাহ পাকের খাস মদদ আসে। এ সম্পর্কে আদ-দুরুল মানসুর তাফসিরে রিওয়ায়াত আছে, মান ওয়াজাবা আলা কিরাআতি কুল হুয়াল্লাহু আহাদ ওয়া আয়াতিল কুরসি 10 মাররাত ফি লাইলিন আও নাহারিন ইস্তাওজাবা রিজওয়ানাল্লাহিল আকবার ওয়া কানা মা আমবিয়াইহি ওয়া উসিমা মিনাশ শাইতান। এইভাবে জুমার নামাজের পর সূরা ইখলাস 11 বার পড়ে নিলে 1 সপ্তাহ যাবৎ আল্লাহ পাকের তরফ থেকে হেফাজত এবং নিরাপত্তা লাভ হয়। এইভাবে জুমার নামাজের পর 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস পড়ে নিলে 1 সপ্তাহ যাবৎ নিরাপত্তা এবং হেফাজত লাভ হয়। এগুলো তাফসীর আদ-দুরুল মানসুর ফি তাফসীর বিল মাসুর কিতাবে অন্যান্য কিতাবের হাওয়ালা সহ আছে। জুমার দিনে সূরা কাহফ পড়লেও সাপ্তাহিক নিরাপত্তা লাভ হয়, আর দৈনিক সূরা কাহফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়লেও ফিতনা ফাসাদ এবং জালেমের জুলুম থেকে হেফাজত হয়। বাড়ির তালিম করে ওই তালিমের মজলিসেই সূরা ইখলাস 50 বার পড়ে 10 বার দরুদ এবং 10 বার সালাম পড়ে দোয়া করলেও আল্লাহ পাকের দারুণ নৈকট্য লাভ হয়, এতে দোয়াও কবুল হয়, হেফাজত এবং নিরাপত্তা লাভ হয়। সারাদিনে 100 বার সূরা ইখলাস যদি উজুর সঙ্গে কেউ পড়ে, প্রথমে একবার সূরা ফাতিহা পড়ে নেয়, তারও সাংঘাতিক আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়, এমন যে তার দোয়াও কবুল হয় এবং দুশমন ইত্যাদি থেকে সে হেফাজতে থাকে। এগুলি দুশমনের এবং জালেমের জুলুম থেকে বাঁচার জিকির আলোচনা করা হলো। জিকির আলাদা এবং দোয়া আলাদা, দোয়াও করতে হবে, জিকিরও করতে হবে। এ সম্পর্কে যে সময়ে যে জিকির করার কথা বলা হয়েছে সে সময়ের পাবন্দি করতে হবে এবং জিকিরের ক্ষেত্রে জিকির যেভাবে করার কথা বলা হয়েছে সেইভাবে সেই সময়ে করতে হবে এবং উভয় ক্ষেত্রেই দরুদ এবং সালাম আগে এবং পরে পড়া দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।